নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টায় একটা পাহাড়ি গ্রাম একেবারে বদলে যায় নতুন রঙে। চারিদিক জুড়ে গাছ ভরা কমলা লেবু, বাতাসে হালকা গন্ধ আর গ্রামের এক আলাদা সৌন্দর্য। এই গ্রামকেই বলা হয় উত্তরবঙ্গের কমলা লেবুর গ্রাম। চলুন আরও একবার ফিরে যাই উত্তরবঙ্গ সফরে। তবে এবারের গন্তব্য কমলা লেবুর সেই ছোট্ট গ্রাম। এবার আমরা যাত্রা শুরু করেছি আমাদের নিজেদের বাইকে, তাই ট্যুরটাও খুব সংক্ষিপ্ত ও একদিনের। গুড মর্নিং, সকলকে স্বাগত জানাই এক্সপ্লোরার অমরজিতের নতুন আরেকটি ব্লগে। আজকে আমরা যাত্রা শুরু করেছি নর্থ বেঙ্গল সফর এবং স্টার্টিং জার্নি শুরু হয়েছে আমাদের শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে। এবারে জার্নিটা একটু অন্য ধরনের এবং জার্নিতে আমাদের সঙ্গে কারা কারা আছে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই। এই হচ্ছে আমার কলিগ অবনী, প্রীতম, এখানে আছে রিপন আর আছে কৃষ্ণ। আমরা আমাদের গন্তব্যের মাঝখানে দাঁড়িয়েছি। আমরা যে বাহন নিয়ে আমরা বেরিয়েছি সেই বাহনগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার নিয়ে বেরিয়েছি। এখানে একটা R15 আছে, আর এটা আমার রিপন ভাইয়ের আছে KTM। রিপন, তাহলে আমরা এখন কোন দিকে যাচ্ছি? এখন আমরা আছি রংটঙে এবং আমরা এখান থেকে যাচ্ছি শিবখোলার থেকে তারপর আমরা পরবর্তী গন্তব্য মানে আমরা ওটা স্থির করব। ওটা অডিয়েন্সের জন্য কিন্তু সাসপেন্স থাকছে, তাই তো? কোথায় যাচ্ছি সেটা বলছি না আমরা এখন। ঠিক আছে, চলুন তাহলে আমাদের সঙ্গে আমরা দেখাচ্ছি পরবর্তী ডেস্টিনেশন আমাদের। লেটস গো। বাইক ট্যুরের সবচেয়ে ভালো ব্যাপার হলো পাহাড়, আকাশ ও প্রকৃতিকে সরাসরি মন ভরে দেখা যায়। আমাদের এবারের রুট ঠিক হয়েছে রংটং, শিবখোলা, অহলদারা হয়ে। আর অহলদারা প্রবেশের আগেই দর্শন হলো কাঞ্চনজঙ্ঘার। এভাবেই দু চোখ ভরে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম পাহাড়ি সেই ছোট্ট গ্রাম শিটংয়ে। এই গ্রামে ঢুকতেই সামনে চোখে পড়ল একটা অরেঞ্জ গার্ডেন। আমরা এখন এখানেই প্রবেশ করব। প্রবেশ পথের বাঁ দিকে লেখা আছে কিছু নিয়ম কানুন, সেগুলো একটু পড়ে নিয়েই ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢুকেই সেই চোখ জোড়ানো দৃশ্য। চারিদিকে শুধুই কমলা লেবু আর কমলা লেবু। পেছনে দেখতেই পাচ্ছেন গাছ ভর্তি কমলা লেবু। শিটং মানেই কমলা লেবু। আমি শিটংয়ে বহুবার এসেছি, কিন্তু কমলা লেবু সিজনে আসিনি। তাহলে এই কমলা লেবু সিজনে এসে একদম স্বচক্ষে কমলা লেবু দেখার মজাটাই আলাদা। একদম গাছ ভর্তি কমলা লেবু, চারিদিকে একদম কমলা রঙের কমলা লেবুতে ভর্তি হয়ে আছে। এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু কমলা লেবুগুলো পাকেনি, কিন্তু এখন ঠিক পাকা পোক্ত হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন। একদম গেটের পর থেকেই সারি সারি গাছ আর গাছ ভরা কমলা লেবু ধরে আছে। এবার বুঝলাম এই জন্যই মানুষ শিটংয়ে আসে। আমরা এখন অরেঞ্জ গার্ডেনের ভেতরে আছি, একদম সামনে থেকে ভেতর দিকে প্রবেশ করেছি। প্রথমেই বললাম যে কি অরেঞ্জ গার্ডেনের এই অরেঞ্জগুলো এতটাই পেকে গেছে যে চারিদিকে একদম কমলা কালার দেখা যাচ্ছে। চারিদিক কমলা লেবুর গাছে ভর্তি হয়ে গেছে। এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু এইরকম কালার আসেনি, তাই জন্য স্পেশালি আমাদের এই ট্যুর আমরা নিয়েছি শুধুমাত্র অরেঞ্জ গার্ডেন ভিজিট করার জন্য। তাহলে চলুন ভেতর আর কি দেখা যায় সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমার সঙ্গে এখন আছে আমার কলিগ অবনী। আচ্ছা, কেমন লাগছে দেখে? হ্যাঁ,
জীবনে প্রথমবার আসলাম, একটা আলাদাই অনুভূতি, অভিজ্ঞতা হচ্ছে। এই যে কমলা লেবুগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই কমলা লেবুগুলো কিন্তু এখন একদম অরেঞ্জ কালার পুরো হয়ে গেছে। আর এই অরেঞ্জ গার্ডেনে প্রবেশ করার জন্য আমাদের দাদারা পার হেড 50 টাকা করে নিয়েছে। আমরা একটু রিকোয়েস্ট করলাম যে কি বাইরে থেকে এসেছি, তাও দাদা বললো যে কি না হবে না। তবুও আপনারা যদি স্বচক্ষে কমলা লেবু দেখতে চান, একদম ফ্রেশ তাজা কমলা লেবু, তাহলে কিন্তু অবশ্যই অরেঞ্জ গার্ডেনে আসতে হবে। ঠিকানা হচ্ছে সিটং 3, তাই তো? সিটং 3। এই দৃশ্য ভিডিওতে বহুবার দেখলেও সামনাসামনি এই প্রথম দেখছি। প্রায় আধ ঘন্টা মতো সময় কাটালাম এই অরেঞ্জ গার্ডেনে, এবং আধ ঘন্টা সময় কাটানোর পরে আমরা এবার এই অরেঞ্জ গার্ডেন থেকে বেরিয়ে যাব। শিটং এমন একটা গ্রাম যেখানে একটা বাগান শেষ হতে না হতেই আর একটা বাগান চলে আসে। তাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আর এক অন্য বাগানে। আমি গত বছর যখন এই সিটংয়ের ভিডিও করেছিলাম, তখন দীপকদার সাথে দেখা হয়েছিল, এবং তখন কমলালেবু সিজন ছিল না, ছোট ছোট कमलालेबू ছিল। तो ये मैं एक्चुअली सिटोंग घूमने आया, स्पेशली आपसे मीट करने के लिए आया जी कि हम, हाँ, शुक्रिया। तो आप तो पूरा घुमाए थे, हमको दिखाए थे। जी। तो इस बार ऑरेंज कैसा आया है? ऑरेंज बिल्कुल ये बढ़िया है इस बारी। अच्छा अच्छा। हाँ जी, आप तो देख अगर सकते हैं। मेरा व्यूअर्स अगर आना चाहेगा यहाँ पर, तो आप इसका एड्रेस थोड़ा बता दीजिए। एड्रेस ये शेल्पू खासमल शिटोंग 3, ये जो दार्जिलिंग का जो शिटोंग 3 में शेल्पू खासमल है ये। अच्छा अच्छा। यहाँ पे ऑरेंज गार्डन है। अच्छा, और मेरा नाम दीपक है। আচ্ছা हाँ আচ্ছা। जी। আমি বলবো যে কি আপনারা অবশ্যই এই অরেঞ্জ গার্ডেনে আসবেন, কিন্তু কেননা দীপক দা হচ্ছে খুব ভালো মনের মানুষ। এই অরেঞ্জ গার্ডেন দেখার জন্য আমি কেবলমাত্র সিটং সেকেন্ড টাইম আসছি। আপনার ফোন নাম্বার आपको थोड़ा बता दीजिए। हाँ जी 9769 264081। আপনারা যদি সিটং 3তে আসেন, তাহলে অবশ্যই দীপকদার অরেঞ্জ গার্ডেন অবশ্যই ঘুরতে হবে আপনাকে। আমি অল্প একবার এক ঝলক আমি দীপকদার অরেঞ্জ গার্ডেনটা ঘুরিয়ে দিচ্ছি আমি। কিছু জায়গায় বেশি কথা বলার দরকার হয় না, চুপচাপ থেকেও মন ভরে যায়, যেমনটা শিটংয়ের এই গ্রাম। দীপকদা নিজে পুরো বাগানটা ঘুরে দেখালেন ও নিজে হাতে কমলালেবু ভাঙার সুযোগটাও করে দিলেন। আমার যেটা স্বপ্ন ছিল যে কি একটা অরেঞ্জ গার্ডেন থেকে একটা অরেঞ্জ ভাঙবো আমি, তো এটা দীপকদার সৌজন্যেই কিন্তু এই অরেঞ্জ গার্ডেন থেকে কিন্তু আমার অরেঞ্জটা ভাঙা হচ্ছে। আমি এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে, আমি এখান থেকে কিন্তু একদম পাতা সমেত আমি অরেঞ্জটা ভাঙছি। একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি ভাঙলাম অরেঞ্জটা। অসংখ্য ধন্যবাদ আমার দাদাকে, কিন্তু একদম খুব ভালো লাগলো, হ্যাপি আমি কিন্তু এটাতে। যে শখটা ছিল একদম পাতা সমেত লেবু ভাঙা, সেই শখটা কিন্তু পূরণ হয়ে গেল, যেটা আমি চেয়েছিলাম একদম সরাসরি লাইভ আপনাদের সামনে ভেঙে দেখাবো। সাধারণত কোনো অরেঞ্জ গার্ডেনে ভাঙতে দেওয়া হয় না, সত্যি এটা উচিত নয়, কিন্তু আজকে আমি আপনাদের সামনে এটা ভেঙে দেখালাম, উনি পারমিশন দিলেন, তাই জন্য ভাঙলাম। অসংখ্য ধন্যবাদ দাদাকে। দাদার সাথে কথা বলে বুঝতে পারলাম এই বাগান শুধু ফলের বাগান নয়, অনেক যত্ন ও ভালোবাসার। एक्सप्लोर अमरजीत जो आप चैनल जो देख रहे हैं, तो उसके माध्यम से मेरा जो गार्डन तक आप पहुंच सकते हैं, देख सकते हैं। यहाँ पर में आपका अलग से नज़ारा मिलेगा। और जो भी आना है, जो जनवरी को लास्ट तक आइएगा, तब तक ही रहेगा ये कमला। अभी स्टार्ट हो गया है, बिल्कुल स्टार्ट हो गया है। फिर फरवरी में तो तोड़ा होएगा, फिर आपको देखने को नहीं मिलेगा। এভাবেই কমলালেবুর গন্ধ, পাহাড়ি হাওয়া আর মানুষের আন্তরিকতা নিয়ে আজকের দিনটা শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা আপনাদের নিজেদের টাইমলাইনে সেভ করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভ্রমণ ভিডিওতে।